মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার শৌর্য বীর্যের নন্দিত সংহিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রামে উপস্থিতি, 1975 সালের 15 আগস্ট আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমরা হারিয়েছি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমরা হারিয়েছি শহীদ শেখ কামাল, আমরা আরও হারিয়েছি শহীদ শেখ কামাল ভাইকে, আমরা হারিয়েছি ওই ছোট্ট শিশু শেখ রাসেলকে, আমরা আরও হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের আরও অনেককেই আমরা 1975 সালের 15 আগস্টে আমরা হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি, 1975 সালের 15 আগস্ট আমরা হারিয়েছি আমাদের সেই মহান পিতাকে, যে পিতা 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। আমরা হারিয়েছি সেই মহান নেতাকে, যে নেতা স্কুল জীবন থেকে শুরু করেন আমাদের সেই মহান নেতাকে, যে নেতা স্কুল জীবনে পড়াকালীন সময় ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমরা হারিয়েছি যে পিতা 1943 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নির্দেশে 1943 সালে যখন দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিলেন, সেদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দুর্ভিক্ষ পীড়িতদের মানুষের পাশে খাবার নিয়ে গিয়েছিলেন। আমরা সেই মহান পিতাকে হারিয়েছি, যে পিতা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই মহান পিতাকে হারিয়েছি। আমরা হারিয়েছি সেই মহান পিতাকে, যে পিতা 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন ওই চতুর্থ শ্রেণীদের যৌক্তিক আন্দোলনের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমর্থন জানিয়েছিলেন, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহিষ্কার করেছিল। আমরা সেই মহান পিতাকে হারিয়েছি। আমরা সেই মহান পিতাকে হারিয়েছেন, যে পিতা 1952 সালের মহান ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে পিতার জন্য আজকে আমি বাংলা ভাষায় আমরা সবাই বাংলা ভাষায় কথা বলতে পারছেন। আমরা সেই মহান পিতাকে 1975 সালের 15 আগস্টে হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি, আমরা সেই মহান পিতাকে হারিয়েছেন, যে পিতা 1962 সালের শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। আমরা 1975 সালের 15 আগস্টে হারিয়েছেন সেই মহান নেতাকে, যে নেতার নেতৃত্বে 1966 সালের দলের অন্যান্য নেতাকর্মী 1966 সালের সেই বাঙালির মুক্তির সনদ 6 দফা আন্দোলন দলের অনেক নেতাকর্মী বিরোধিতা করা সত্ত্বেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্তে সেদিন 6 দফা ছড়িয়ে পড়েছিলেন। আমরা সেই মহান নেতাকে হারিয়েছি। আমরা সেই মহান নেতাকে হারিয়েছেন, যে নেতাকে 1969 সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং ডাকসু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন। আমরা সেই মহান নেতাকে হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি, আমরা সেই মহান পিতাকে হারিয়েছেন, যে পিতা 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমরা সেই মহান নেতাকে হারিয়েছেন 1975 সালের 15 আগস্ট। সংগ্রামে উপস্থিতি, আমরা আরও হারিয়েছেন 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 55 বছরের জীবনে, পাকিস্তানের 24 বছরের জীবনে আন্দোলন সংগ্রাম করতে যান, জীবনের অধিকাংশ সময় জেলখানা কাটিয়েছিলেন।
যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায় করতে যে জেলখানা কাটিয়েছিলেন, তখন অন্তরালে বসেন শক্তি দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা কাটিয়েছিলেন, তখন এই বাংলাদেশ ছাত্রলীগ আমাদের তখন অভিভাবক ছিল না। তখন আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নিজের বিয়ের গহনা বিক্রি করেন এবং বাজারের টাকা বাঁচিয়েন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দকে সেদিন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। সংগ্রাম উপস্থিতি, আমরা 1975 সালের 15 আগস্ট আমরা সেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হারিয়েছি। সংগ্রাম উপস্থিতি, আমরা হারিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শেখ কামাল ভাইকে। আমাদের কামাল ভাই ছিলেন অলরাউন্ডার, মানুষ তাকে অলরাউন্ডার হিসেবে চিনত। আমাদের কামাল ভাই যেমন স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে যেমন অন্যতম সংগঠক ছিলেন এবং ক্রীড়া অঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সুযোগ্য সন্তান আমাদের কামাল ভাই ক্রীড়া অঙ্গন থেকে শুরু করেন সাংস্কৃতিক অঙ্গন, সব অঙ্গনে আমাদের সেই কামাল ভাইয়ের অবদান ছিল। আমাদের সেই কামাল ভাইকে 1975 সালের 15 আগস্টে আমরা হারিয়েছি। সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হারিয়ে আমরা আজকে পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সংগ্রাম উপস্থিতি, 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকেরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ওই পরাজিত শক্তিরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট হত্যা করেন। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য রেখে গিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য রেখে গিয়েছেন তার সুযোগ্য 2 কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এবং রেখে গিয়েছেন শেখ রেহানাকে। আমাদের জন্য রেখে গিয়েছেন এই প্রিয় বাংলাদেশ, লাল সবুজের পতাকা খচিত বাংলাদেশ। আমাদের জন্য রেখে গিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগকে রেখে গিয়েছেন সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার লক্ষ্যে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উদ্দেশ্যে রেখে গিয়েছেন। আমাদের জন্য রেখে গিয়েছেন এই প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে গিয়েছেন আমাদের পৃথিবীর অন্যতম জীবনী সাহিত্য, আমাদের এই প্রজন্মের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ সেই অসমাপ্ত আত্মজীবনী আমাদের এই প্রজন্মের জন্য রেখে গিয়েছেন। সংগ্রামে উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে দিন রাত পরিশ্রম করছেন, তখন 1971 সালের পরাজিত শক্তি এবং 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসরেরা এবং সন্তানেরা আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। মাননীয় নেত্রীর নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন, মাননীয় নেত্রীকে নেতৃত্ব গুণে যখন বিশ্ববাসী অবাক হয়েছেন, যখন মাননীয় নেত্রীকে বিশ্ববাসী উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করছেন, তখন 1971 সালের পরাজিত শক্তি এবং 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকারীদের সন্তানেরা এবং তাদের দোসরেরা এবং তাদের হাতে গজানো রাজনীতিবিদরা আজকে ওই বিএনপি নেত্রী, বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেত্রী, বিএনপি নেত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশের নতুন উপসর্গ আমরা দেখছি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। তাদের উদ্দেশ্য আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মকে বিতর্কিত করান এবং তাদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই প্রিয় বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে ছোট করান, ওই খালেদা জিয়ার উদ্দেশ্য। সংগ্রাম উপস্থিতি, মাননীয় নেত্রী আমরা কথা দিচ্ছেন
71 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি পাগল মুক্তিযোদ্ধারা যেভাবে বর্বর পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আপনার নেতৃত্বে আমরাও জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সংগ্রামে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।